হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর চ্যানেলে একটা ভিডিও আপলোড দেব। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার করে একটু ঘুরতে তো সবাই বেড়ায়, আমিও বেড়াই। তো ভাবলাম যখন ঘুরতে যাচ্ছি হালকা পাতলা তো মেকআপ করবই, কেননা সেটা ক্যামেরা বন্দি করে তোমাদের সবার সাথে শেয়ার করি। এর আগের প্রত্যেকটা গেট রেডি উইথ মি ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো এটাতেও ভালোবাসা পাবো সেটা আমি জানি। তো আজকে আমি পরবো হচ্ছে গিয়ে একটা কালো কুর্তিটা তোমাদেরকে দেখাবো। সেই অনুযায়ী আমি হালকা পাতলা একদম ন্যাচারালভাবে মেকআপ করব। আচ্ছা, আজকে আমি পরবো হচ্ছে এই কুর্তিটা। এটা হচ্ছে পিওর কটনের, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। তো তোমাদের যদি কারোর পছন্দ হয় কুর্তিটা, কমেন্ট করবে, লিঙ্কের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? বেশি দামও না, তোমরা এটা আন্ডার 350-তে পেয়ে যাবে। ফার্স্টে তো মেকআপ করার আগে জানোই আমি টোনার ময়শ্চারাইজার ইউজ করি, এর আগের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি। আমার মুখ হচ্ছে গিয়ে ড্রাই, সেই কারণে আমি ডট অ্যান্ড কির ব্লু সব কিছু ইউজ করি, এতদিনে তোমরা জেনে গেছো। বাট আগে আমি ঠোঁটের জন্য ইউজ করতাম লিপ অয়েল, বাট সেটা এখন আমি চেঞ্জ করে এই অরিফ্লেমের টেন্ডার কেয়ার ওয়াটারমেলন মাল্টিপারপাস বাম, এইটা আমি এখন ইউজ করি। এটার দাম হচ্ছে গিয়ে 440 টাকার, 439 টাকা। এটা ভীষণ ভালো। আর এটা দেখো কি কিউট না, ওয়াটারমেলন তাই তরমুজের মতন কালার। তো যাই হোক, এইগুলো মেখে ফার্স্টে মুখটাকে প্রেপ করে নেব। ভুলে গেছিলাম। আমার টোনার আর এইটুকু পড়ে রয়েছে, কারণ বিয়েবাড়িতে প্রচুর মেকআপ করা হয়েছে, তো প্রচুর ইউজও করা হয়েছে, সেই কারণে। নাকের সাইডগুলোতে আমি বিশেষ করে বেশি করে দিই, কারণ নাকের সাইডগুলো তোমরা জানোই আমার একটু প্রবলেমেটিক আছে, মেকআপ করলে উঠে উঠে থাকে, সেই কারণে। টোনার আমি ভালোভাবে অ্যাপ্লাই করে ফেলেছি। এরপরে টোনারটা একটু ড্রাই হোক, মুখটা টেনে নিক, তারপরে ইউজ করব হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। এই যে ময়শ্চারাইজার, এটাও প্রায় শেষেরই পথে, না তাও অনেকখানি আছে বলতে গেলে। এটাও ইউজ করব আমি। এটার একটা ক্রিম ভার্সন হয় এটার, আর এটা হচ্ছে জেল ভার্সন। তো আমি জেল ভার্সনটা ইউজ করি, কারণ আমার প্রচুর পরিমাণে সোয়েটিংয়ের প্রবলেম আছে, সেই কারণে। আর আমি ময়শ্চারাইজার একটু বেশি করেই ইউজ করি, নাহলে আমার স্কিন পুরো মেকআপের পর ড্রাই হয়ে যায়। ঠোঁটের জন্য এই লিপ বামটা ইউজ করে ফেলবো এবার। ঠোঁটটাও ভীষণ ড্রাই আমার, অল ওভার আমার স্কিনটাই ভীষণ ড্রাই। বাইরে আজকে ভালোই গরম আছে, এখন এসিতে সাজছি বলে বুঝতে পারছি না। তো যাই হোক, সেই বাইরে বেরালে কী পরিস্থিতি হবে সেটা মাথায় রেখে আমাকে এখন মেকআপ করতে হবে। তো প্রাইমারের জন্য আমি ইউজ করি হচ্ছে কি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার, এটা অল্প করে ইউজ করব। আর এমনি যখন দিনের আলোয় বেরোই আমি শুধু এটা মেখে বেরিয়ে গেলে মুখটা ভীষণ চকচক করে, তখন আর কোনো কিছু মাখার প্রয়োজন পড়ে না। ইউজ করব কনসিলার, খুবই অল্প পরিমাণে, জাস্ট একটু 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 একটু। এই পোর্শনটা একটু আমার ডার্ক। এটা যখনই আমি অ্যাপ্লাই করি সাঁওতাল সাঁওতাল ফিল হয়, তো কোনো ব্যাপার না, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, এবার আমি কনফিউজড, লেন্স পরবো নাকি চশমা, বা এটাতে আমি কনফিউজ আছি। কনসিলার ব্লেন্ড করা একদম কমপ্লিট, এবার ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন, খুবই অল্প পরিমাণে। এই যে প্রায় শেষের পথে, পরের মাসটা ভীষণ কস্টলি হতে চলেছে, কেননা এই বিয়েবাড়িতে আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই শেষ হয়ে গেছে।
যথেষ্ট। আমার লাগানো ছিঁড়ি দেখে কেউ হেসো না, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডটা অফ ক্যামেরায় করে আসছি। ওকে, ব্লেন্ড করা পুরো কমপ্লিট। দেখো পুরো স্কিনের সাথে মিশে গেছে, একদম প্রপারলি ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি ইউজ করব হচ্ছে গিয়ে ফেস পাউডার কম্প্যাক্ট দিয়ে পুরো ব্যাপারটাকে লক করে দেবো। যেহেতু আজকে আমি কাজল পরবো সেই কারণে চোখের ওপরটায় হালকা করে একটু জাস্ট আঙুল দিয়ে একটু হালকা করে আইশ্যাডো অ্যাপ্লাই করব, একদম হালকা করে। এইটুকুর জন্য আমি আর ব্রাশ নিলাম না, আঙুল দিয়েই হয়ে যাবে। তোমরা কারা কারা আমার মতন শর্টকাটে সেজে ফেলো সুন্দর, কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমরা কি চাও আমি শাড়ি পরে একদম সুন্দর গেস্ট লুক করে দেখাই তোমাদেরকে? তাহলে অবশ্যই বলো। এই যে একদম লাইট একটা আইশ্যাডো দিয়েছি উপরে, ব্যাস। এবার ইউজ করবো হচ্ছে কি কাজল। ইউজ করি হচ্ছে কি এই যে স্টাইল গোল্ডের কাজল। এটা ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ, একটু ঘাটে না। তো কাজলটা আমি অফ ক্যামেরায় পরে আসছি। আমি একেবারে কাজল আর মাস্কারা পরে নিয়েছি। মাস্কারার জন্য ইউজ করেছি এই যে মার্সের ডাবল ট্রাবল। ব্যাস কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক আর ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে ফেলবো। পুরো মেকআপটাকে ফিক্স করবো মিওনের ফিক্সারটা দিয়ে। ব্যাস এটা পুরোটা কমপ্লিট। ইউজ করবো এরপরে লিপস্টিক, এটা পুরোটা সেট হয়ে যায় ততক্ষণ। ইউজ করছি এই ছোট্ট 30 টাকা দামের মেলা থেকে কেনা লিপস্টিক। এই কালারটা ভীষণ সুন্দর, আর এই কালারটা আমি এই ছোট ছোট লিপস্টিক ছাড়া আর কোথাও পাই না। আমি অনেক রকমের শেড কালার নিয়ে আসি, বাট এটার মতন ম্যাচ আমি করতেই পারি না, তো আমি ছোট ছোট ইউজ করি। কালারটা একদম নিউড। সি সুন্দর লাগছে। একটা ছোট্ট টিপও পরতে ইচ্ছা করছে, তো টিপটা পরে দেখি মানায় কিনা। এই ছোট্ট টিপটা পরবো। সি কেমন লাগছে? এই হচ্ছে আমার ফুল লুক। এবার ড্রেস পরে, কানের পরে রাস্তায় গিয়ে শেয়ার করব না এখানে শেয়ার করব? যদি সময় থাকে আমি এখানেই শেয়ার করে দেবো, নাহলে রাস্তায় গিয়ে পুরো ফুল লুকটা তোমার সাথে শেয়ার করছি। ভীষণ তাড়াহুড়োতে থাকার কারণে তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা রাত্রি 10:30টার সময় নেওয়া ভিডিও, যখন আমি ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছিলাম তখনকার। তখনও দেখতে পাচ্ছ আমার মুখটা কী সুন্দর গ্লো করছে, আর মেকআপ কিন্তু একটুও ঘাটেনি। লিপস্টিকটা একটু উঠে গেছিলো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম তাই। আজকের এই সিম্পল চটজলদি মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।